আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটির পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করছি। তো আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করব। আমরা এই ক্রিয়েট নিউতে যাব অথবা ফাইল থেকে আমরা নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে আমি জাস্ট প্র্যাকটিস পারপাস একটা পেজ নিতে চাচ্ছি। এজন্য আপাতত প্রিন্ট থেকে A4 গিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা এটা গত দিনেই জেনেছি, সুতরাং এটা নিয়ে আর কেন এত বেশি কথা বলবো। আমি জানি তো আপনারা অনেক ভালো এবং ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু করবেন। তো ঠিক আছে, তো দেখেন আমরা গত ক্লাসগুলোতে যেটা জেনেছি তা হচ্ছে মুভ টুল সম্পর্কে আমরা একটু জেনেছিলাম। আমরা এখানে এই যে সিলেকশন যে টুলগুলো আছে, মানে সিলেক্ট করার জন্য যে টুলগুলো ব্যবহার করি আমরা, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এছাড়া এখানে লেসো টুল, আর তার সাথে আরও দুইটা তিনটা টুল আছে। তাছাড়া আমাদের ম্যাজিক টুল, কুইক সিলেকশন টুল, তা কিন্তু আমরা শেষ করেছিলাম। আর আমরা টাইপ টুলে এসে একটু টাইপটা জাস্ট কিভাবে শুরু করতে হয় এটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা তার সাথে আরও দুইটা তিনটা টুল জয়েন করে আমরা ডিজাইন সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি এই প্রথম দিকে কি করেছি, আমি প্রথম দিকে জাস্ট এই টুলগুলো একবার করে ব্যবহার করে দেখাইছি, যেটা কোন ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করা হয়। কিন্তু এর যে বেশ কিছু অপশন থাকে সেগুলো নিয়ে কিন্তু আমি ওই দিন আর কি কথা বলিনি, কারণ প্রথম দিকে যদি একটা টুলসের অনেকগুলো অপশন নিয়ে কথা বলা হয় তখন মনে হয় ফটোশপ বা গ্রাফিক ডিজাইন অনেকটা কঠিন, তাই না? তো আমি তো জানি কিভাবে এটা সুন্দর করে সবাইকে শেখাতে হয়। তো আজকেও আমি বরাবরের মতো প্রথম ক্লাসগুলোর মতো করে আমরা যে চারটা টুল শেষ করেছি, মুভ টুল, এইখানে যে মার্কিউ যে টুলটা, তারপরে এইখানে যে টুলটা আছে, এছাড়াও এখানে ম্যাজিক টুলটা আছে, কুইক সিলেকশন টুলটা আছে, এই চারটা টুলের একটা করে উদাহরণস্বরূপ আমরা দেখব এবং তার অপশনগুলো সম্পর্কে একটু কথা বলবো। তো আমরা মুভ টুল নিয়ে আর কি বলবো, মুভ টুল তো শুধু সরানোর কাজে লাগে নাকি, কোনো একটা অবজেক্ট বা ছবিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে আমাদের কাজে লাগে। তো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই এইখানে যে লেয়ার নামের উইন্ডোটা আছে এটা আমাদের খুব হেল্প করে কাজ করতে। তো আমরা এটা যদি না পাই তাহলে উইন্ডোর থেকে লেয়ার্স থেকে আমরা নিয়ে আসবো। যাই হোক, আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, ওপেন, এবং হচ্ছে আমরা একটা ছবি দেখি কোন ছবিটা নিয়ে আসা যায়। আচ্ছা, এই কিউটের ডিব্বাটাকে নিয়ে আসি প্রথমে, তবে তার ওটা আমরা ওপেন করতে পারছি না। দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা তো অনলাইন থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করি, সেভ করি, তাই না? অথবা ক্যামেরাতে, আমাদের ফোনের ক্যামেরাতে আমরা অনেক ছবি তুলি। কিন্তু দেখবেন অনেকগুলো হচ্ছে ছবি এই ফটোশপে যখন ওপেন করতে যাবেন তখন দেখবেন অনেকগুলো এমন ছবি আছে যে ছবিগুলো ওপেন করতে গেলে ওটা ওপেন হয় না। সে একটা নোটিশ আমাদেরকে দেয়, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট। ঠিক আছে, বলতে চাচ্ছে যে আপনি যেটা অন করতে চাচ্ছেন, ওপেন করতে চাচ্ছেন, সেটা আসলে ওপেন করা যাচ্ছে না, কারণ এটা সঠিক একটা ডকুমেন্ট নয় ওপেন করার মতো। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কম্পিউটারকে একটু ফাঁকি দেবো, ঠিক আছে? এটা একটা টিপস। তাই এই সেই ছবিটা, হ্যাঁ, এটাকে রাইট বাটনে ক্লিক করে আমরা দেখব যে অপশনগুলোর মধ্যে এডিট নামে একটা অপশন আমাদের আছে। এই এডিট নামের অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখব যে এই যে পেইন্ট নামের যেটা এডিটর আছে, মানে ড্রয়িং করার জন্য, এই অ্যাপসের মধ্যে ছবিটা ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে এই ফাইল থেকে আমরা সেভ অ্যাজ করি, মানে নতুন করে নাম দিয়ে সেভ দিচ্ছি আবার। এই যে জেপিইজি পিকচার, এটাতে ক্লিক করলাম, ধরেন ডেস্কটপে গেলাম, গিয়ে নামটা ছোট করলেও করতে পারি, নাও পারি, আমরা একটু কমাই নিলাম রিনেম করে, এরপরে সেভে ক্লিক দিলাম। এতে করে ছবিটা এমন হয়ে গেছে যে কম্পিউটার এখন বুঝতেছে ছবিটা আমাদের কম্পিউটারে ওই সফটওয়্যারের মধ্যে এডিট করা। ঠিক আছে, এখন আমরা আবার এখানে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে যাচ্ছি এবং ডেস্কটপে ছবিটা রেখেছি, এই সেই ফটোটা একটু ওপেন করি। এখন দেখেন ছবিটা কিন্তু ফটোশপ সফটওয়্যারে ওপেন করতে আমরা পেরেছি। ঠিক আছে, তো আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপের থেকে ছবি আমরা ডাউনলোড করে নিয়ে আমাদের কম্পিউটারে এডিট করার জন্য আমরা যখন নিয়ে আসতে যাব তখন কিন্তু এই সমস্যাটা হবে। আমরা বেশ কিছু ছবি অনলাইন থেকে যখন ডাউনলোড করে এর ভিতরে এনে যখন মানে ওপেন করে কাজ করতে যাব তখন এই সমস্যা হতে পারে। একটুখানি একটা কাজ, তো এইটুকুর জন্য আপনি কাজ করতে পারবেন না। সো আমরা আশা করব যে এই টিপসটা হচ্ছে সবাই বুঝেছি এবং সবাই আমাদের এই সমস্যাটা হলে, এই ধরনের সমস্যা আমি যেটা দেখালাম এরকম সমস্যা হলে আমরা এটা অ্যাপ্লাই করব, কেমন?
আচ্ছা যাই হোক, তো দেখেন এই প্রথম টুলটা আমরা গত ক্লাসে এটা ব্যবহার করেছিলাম এরকম করে যে কোনো একটা জায়গায় এরকম করে মার্ক করতে হয় বা সিলেকশন তৈরি করে নিয়ে একটা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সবাই মনে করেছি এরকম কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য বা শেপের মতো একটা ডিজাইন তৈরি করার জন্য আমাদের হচ্ছে এই টুলগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা আজকে জানবো যে শুধু নতুন করে কোনো কিছু ক্রিয়েট করা নয়, কোন একটা ছবির একটা অংশকে সিলেকশন করার জন্য আমরা কিন্তু এই টুলগুলো ব্যবহার করব। তো তার জন্য আমি এখানে আসলাম। ধরেন এই ছবিটার আমি এই গোল যে আছে না, এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল বৃত্ত টাইপের, এইখানে ওই টুলটা সিলেক্ট করে নিয়ে এই ছবির উপরে কিছু অংশকে আমি এইভাবে সিলেক্ট করলাম। করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিতে পারি। কন্ট্রোল সি মানে কপি, অথবা এই অপশনটা এডিট নামের মেনু থেকে এই কপিতে গিয়েও আমরা করতে পারবো। তো এখন আমরা আরেকটা ডকুমেন্টে গেলাম আর কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। তো যদি আমরা এডিট থেকেও পেস্ট করতাম সেম কাজটা হতো। তো এখন দেখেন এই ছবিটা কিন্তু এখানে যেভাবে আমরা সিলেকশন করেছি সেইভাবে কেটে আসলো। আমরা যদি চারিকোণা হিসেবে ধরতাম তাহলে চারিকোণা অনুযায়ী কপি হয়ে আসতো, ঠিক আছে। তো আমরা এখন যদি এইখান থেকে যে চারিকোণা এই জায়গাটাকে মানে চারিকোণা টাইপের যেটা সিলেকশনটা মার্কিউটা, ঠিক আছে, রেক্টেঙ্গুলার মার্কিউটা, ওইটাকে সিলেক্ট দিয়ে এখানে সিলেক্ট দিয়ে আমরা এই জায়গাটা নিতে চাচ্ছি। সো আমরা হচ্ছে এডিট থেকে আমরা ধরেন কপিতে গেলাম এবং অন্য একটা জায়গায় ডকুমেন্টে আমরা গিয়ে দাঁড়ালাম, তারপর সেটাকে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এইখানে কিন্তু শুধু ওইটুকু অংশ কি হয়েছে, কপি করে আনতে পেরেছি। তার মানে মনে রাখতে হবে এইগুলো কিন্তু সিলেকশনের কাজে লাগে। তো সিলেক্টটা আমরা অনেক কাজে লাগাতে পারি। সিলেক্ট করেছি ওই জায়গাটা ডিলিট করার জন্য, এমন হতে পারে। আবার সিলেক্ট করেছি ওই জায়গাটা শুধু ওই জায়গাটুকু সিলেক্টকৃত জায়গাটুকু অন্য জায়গায় বসানোর জন্য, মানে কপি করে নিয়ে আসার জন্য। আবার সিলেক্ট করেছি সেই জায়গায় নতুন একটা কালার দেওয়ার জন্য, তাই না? তো এটা আমরা মাথায় রাখবো। তো এখন আমি আরো কয়েকটা উদাহরণ একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা ধরেন এইখানে একটা ফুটবলের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা তা আমরা একটা এমন একটা ছবি ওপেন করেছি যেটাতে একটা সুন্দর ফিল্ড আছে, একটা ফুটবল আছে। তো যদি আমরা এখানে চারিকোণাটাকে ধরতাম, এরকম চারিকোণা করে মার্কটা করতাম, মানে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা যদি ইউজ করতাম, তাহলে দেখেন এটা কিন্তু বলটা গোল কিন্তু আমাদের সিলেকশনটা চারকোণা, ঠিক আছে, চতুর্ভুজ টাইপের। সো এখন যদি আমি এই জায়গাটা এই অবস্থায় থাকা অনুযায়ী আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এই জায়গাটা কি হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। তা ধরেন আমরা এইখানে এরকমই একটা কিছু নিতে চেয়েছি, সেই ক্ষেত্রেও কিন্তু জায়গাটা সিলেক্ট করার জন্য আমরা কিন্তু এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা সিলেকশন, এক কথায় সিলেকশন টুল কিন্তু ব্যবহার করেছি, তাই না? তো এখন যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, তাহলে দেখেন আমরা পেছনে ফিরে যেতে পেরেছি। এখন আমি যদি এখানে এই যে ইলিপ্টিক্যাল টুলটা আমরা ধরে এরকম গোল করে যদি আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করি এরকম টাইপের, এখন যদি আমি এটাতে একটা কালার দিই তাহলে এখানে গোল করে একটা কালার আসবে। এখন আর চারকোণা বা চতুর্ভুজ টাইপের কালার আসবে না, কারণ আমরা সিলেকশন টুলের বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে চেঞ্জ করে নিয়েছি এজন্য। তো এখন আমি যদি এটাকে কপি করি, ধরেন এখান থেকে আমি এই এডিট থেকে কপি করলাম, মানে কন্ট্রোল সি দিলাম এবং এই পেজের পরে আবার এডিট থেকে পেস্ট করলাম, আমরা অন্য কোনো ডকুমেন্টে বা পেজে যাইনি এই ক্ষেত্রে। তো এখন দেখেন এইখানে কিন্তু আমরা দুটো ওই একই অবজেক্টকে দুইটা করতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এরকম কাজও এইগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা তাহলে আমরা কিন্তু কি করেছি, আমরা এই জায়গাটা সিলেক্ট করতে পেরেছি। এই ক্ষেত্রে দেখেন আমরা এমন একটা ছবিকে সিলেক্ট করলাম, সেই ছবিটা চারিকোণা হিসেবে সিলেক্ট করলে হবে না, গোল হিসেবে সিলেক্ট করলে হবে না। তাহলে দেখেন আমার কিন্তু এই ছবিটা দেখে আমার কিন্তু মাথায় চলে আসলো যে এই ক্ষেত্রে আমি কোন সিলেকশন টুলটা ইউজ করব, তাই না? কোনটা আমরা ইউজ করবো সেটা আমাদের মাথায় চলে আসলো। তো এখনো যদি আমি কপি করি, ধরেন আমি এখান থেকে কপিতে গেলাম, গিয়ে আমরা অন্য একটা পেজে আসলাম, এখানে আমরা যদি পেস্ট করি তাহলে দেখেন এখন ওই রকম ভাবে এটা আসবে। অনেক বড় হয়ে গেছে। আমাদের নিশ্চয় মনে আছে কন্ট্রোল টি আমরা প্রেস করতে পারি, করে আস্তে করে এই চারপাশের এই যে পয়েন্টগুলো যেখানে ধরা যায় এই পয়েন্টগুলো দিয়ে চেপে চেপে মাউস দিয়ে আমরা কি করতে পারি, ছোট করতে পারি। তো দেখেন আমরা কিন্তু
একটা ছবি তাহলে অন্য জায়গায় নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আগে সিলেকশন করতে হবে। তাই সেটা যে ধরনের সিলেকশন টুল হোক না কেন, আমাদের বেশ কয়েকটা টুলস আছে, আমরা সেইগুলো নিয়ে এখনো কথাবার্তা বলতেছি। আমি চাচ্ছি এই বিষয়ে কোনো যেন সমস্যা না থাকে কারোর ভিতরে, ঠিক আছে, খুব সহজে যেন সবাই শিখতে পারে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে লেসো টুলটা আমরা কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারি। আর আমরা তো এমনি এই টুল দিয়ে তো নিজেরাও বেশ কিছু ডিজাইন এর আগে বানিয়েছিলাম, যেরকম করে আমি একটা ট্রি আপনাদেরকে ডিজাইন করে দেখাইছিলাম, ঠিক আছে। এরকম নতুন কিছু নিজে নিজে তৈরি করার ক্ষেত্রেও এই টুলটা আমরা যেরকম নেব সিলেকশন করার কাজে ব্যবহার করার জন্য, ঠিক আছে, ঠিক সেরকমই আবার অন্য একটা ছবির উপরে গিয়ে সেই ছবির কোনো একটা অংশকে সিলেকশন করার ক্ষেত্রেও আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টুলগুলো, সিলেকশন টুলগুলো আসলে নতুন একটা কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা ইউজ করব, আবার একটা ছবির থেকে কোনো একটা অংশ ডিলিট করার ক্ষেত্রেও সিলেকশনের জন্য ইউজ করব, আবার কোনো একটা ছবির থেকে কোনো অংশকে কপি করে অন্য জায়গায় ব্যবহার করার ক্ষেত্রেও সিলেকশনের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব। তো আমি আশা করতেছি এখন অনেক ইজি হয়ে গেছে যে এইগুলো দিয়ে আমরা কি কি করতে পারি। তো এর অপশনগুলো নিয়ে আমি একটু ছোট করে কথা বলি। আমরা একটু ডিসপ্লেটা জুম করি। দেখেন, মুভ টুলের পাশে এই যে মার্কিউ রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে আছি আমি, এই ক্ষেত্রেও কিন্তু দেখেন উপরে বেশ কিছু অপশন আছে। এখানে আপাতত 4টা বিশেষ অপশন, আর এখানে এক জায়গায় লেখা আছে ফেদার, ফেদারে 0 লেখা আছে, ঠিক আছে। তো আমরা যদি এই সিলেকশনে যাই, তার মানে লেসো টুলের সিলেকশনে, তখনও দেখবো এখান থেকে লেসো টুল কিন্তু এখন দেখাচ্ছে লেসো টুলটা, কিন্তু এখানে ওই সেম 4টা অপশন এখনো আছে। আবার আমরা যদি এই কুইক সিলেকশন টুলে যাই, তখন কিন্তু এই অপশনটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু মার্কিউ অথবা লেসো টুল এই ধরনের যে টুলগুলো আছে সেখানে গেলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তার মানে এই দুইটা ক্ষেত্রে অপশন কিন্তু একই, আর এই দুইটা আসলে একই ধরনের কাজে ব্যবহার করব। শুধুমাত্র হয় গোল নাই চারকোনা, না হলে নিজের ইচ্ছা মতো ধরার ক্ষেত্রে টুলগুলো আমরা পাল্টাই পাল্টাই ব্যবহার করব। এটা হচ্ছে নিজেদের বুঝে নিতে হবে। তো এখন এই 4টা অপশনে কি হয় দেখেন, প্রথমটা নরমাল, এটার মানে হচ্ছে যা সিলেকশন করব পেজের উপরে একটা নিউ সিলেকশন হিসেবে এটা কাজ করবে। কেমন ভাবে কাজ করবে, আমি যদি এরকম একটা আবার হচ্ছে মার্কিউ টুল দিয়ে এরকম একটা ডিজাইন আমি তৈরি করতে যাই 4 কোণা বা চতুর্ভুজ টাইপের, তো দেখেন এই যে সিলেকশনটা আঁকালাম, বাইরে যখন আমি আবার ড্র করতেছি কালার না দিয়ে, তখন দেখেন আগেরটা বারবারই কি হচ্ছে, চলে যাচ্ছে। কারণ এটা হলো নিউ সিলেকশন তৈরি হচ্ছে, তাই এজন্য নতুন একটা যখন ট্রাই করতেছি তখন আগেরটা দেখা যাচ্ছে না, চলে যাচ্ছে। কিন্তু দেখেন ওই সেম একই টুলে আসি আর অপশন থেকে দ্বিতীয়টায় আসি, দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন। তার মানে একটা সিলেকশন আমি করেছি আর এই অ্যাড টু সিলেকশনে এখনো ক্লিক আসি, দ্যাটস ওয়াই আমরা যদি এর মধ্যে আরেকটা সিলেকশন করি সেই অংশটা এর সাথে কি হতে থাকবে, জয়েন হতে থাকবে, ঠিক আছে। এরকম একবার এরকম একটা ডিজাইন করে তারপরে আমরা নিউ লেয়ার নিয়ে কালার যদি দেই, তাহলে ওই পুরা ডিজাইনটা কিন্তু এখন কালার অ্যাপ্লাই হয়ে একটা ডিজাইন আসলে তৈরি হয়েছে, এই দেখেন, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে এরকম একটা আঁকালাম আবার, আঁকানোর পরে আমি কিন্তু কি নিয়েছি, সিলেকশন টুল ব্যবহার করতেছি, তবে এটা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল হিসেবে ডাকা হয়। আর আমি আছি এই যে প্রথমটায় আছি, কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা। এই প্রথমটার মানে হচ্ছে নিউ সিলেকশন, জাস্ট মানে একটা তৈরি করেছি, পাশে আর একটা যদি দেই আগেরটা দেখা যাবে না, বাস এতটুকু মাথায় রাখতে হবে। কিন্তু আমি একটা তৈরি করেছি, এর সাথে আরেকটা অংশ জয়েন করতে চাচ্ছি, তারপরে শেষের দিকে যে একেবারেই কালার দেবো, একবারেই 5-7 বার কালার দেবো না। ধরেন আমি এই একটা এরকম আঁকালাম, আঁকানোর পর একটা লেয়ার নিচ্ছি, নিয়ে সাপোজ একটা কালার দিচ্ছি, বাস আমি নতুন করে আবার একটা তৈরি করতেছি, আবার লেয়ার নিচ্ছি, নিয়ে আবার কালার দিচ্ছি, এরকম আবার ধরেন আরেকটা এরকম তৈরি করলাম, তৈরি করে আমি আবার লেয়ার নিচ্ছি, আবার কালার দিচ্ছি। এইভাবেও তো ডিজাইনটা বানানো যাবে, কিন্তু এই সেম কাজটা আমরা এই বারবার কালার অ্যাপ্লাইয়ের জন্য সময় নষ্ট না করে, বারবার একই ধরনের কাজ না করে আমরা কি করতে পারি, আমরা এরকম একটা তৈরি করলাম, এবং যেহেতু এটার সাথে আমরা আরো কিছু অ্যাড করতে চাচ্ছি, সো আমি এই দ্বিতীয় অপশনে থাকলাম, অ্যাড টু সিলেকশনে, জাস্ট এখানে আমরা ক্লিক দিলাম, দেখেন ওটা কিন্তু এর সাথে জয়েন হয়ে গেছে। আবার এদিক থেকে একটা ক্লিক দিলাম, এটা ওর সাথে জয়েন হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া আমরা যদি এখান থেকে 4 কোণা টুলও যাই, 4 কোণাতে ফিরে গিয়েও অ্যাড টু সিলেকশনে যদি ক্লিক রাখি, তাহলে আমাদের কিন্তু
এইখান থেকে আমরা বেশ কিছু কি করতে পারবো, সুন্দর করে সিলেকশনের সাথে অ্যাড করে নিতে পারবো। ওকে, সো ধরেন আমি এরকমই একটা সিলেকশন তৈরি করেছি, তাই এটা যাই হোক না কেন, এখন আমি ফাইনালি একটা লেয়ার নিচ্ছি, আর ফাইনালি একবারেই কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস কোনো একটাকে ট্রাই করে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, তারপরে এটা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে রাখলাম, বাস। তো দেখেন এখন কিন্তু একবারেই কিন্তু আমরা একটা সিলেকশনের সাথে অন্য সিলেকশনগুলো জয়েন করে নিতে পারলাম, কারণ আমরা এমন একটা অপশন ইউজ করেছি যেটার কাজই হচ্ছে একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করা। তো এর পাশে যেটা আছে তার নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন জিনিসটা কিরকম, যে ধরেন আপনি একটা সিলেকশন প্রথম করেছেন, সিলেকশন করার পরে আর একটা সিলেকশন ওই প্রথম সিলেকশনের ভিতরে পড়বে এরকম ভাবে সিলেকশনটা তৈরি করেছেন, করে যদি ফাইনালি আপনি ছেড়ে দেন, তাহলে দেখবেন প্রথম যে সিলেকশনটা করেছিলেন আর তারপরে আর ফাইনালি আর একটা সিলেকশন করেছেন, এই দ্বিতীয় সিলেকশন যতটুকু অংশ প্রথমটার দখল করেছে মানে ভিতরে গিয়ে পড়েছে, সেই জায়গাটা ডিলিট হয়ে যায়। তো দেখি জিনিসটা কেমন। ধরুন আমরা আবার একটা চারকোনা এই টাইপের কিছু তৈরি করলাম, তো করে আমরা 3 নম্বর অপশনে থাকলাম, থেকে আমি যদি এইখান থেকে আরেকটা দেখেন ওইটার ভিতরে একটা অংশ নিয়ে তাই তৈরি করেছি, এখন যেই মাউস ছেড়ে দেবো দেখবো যে প্রথম যে চারকোনা সিলেকশনটা ছিল সেইখান থেকে কিন্তু কি হয়েছে, সেইখান থেকে একটা অংশ যেটা উপরে পড়ে গিয়েছিল সেই পরিমাণ অংশটা চলে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে সাবট্রাক্ট মানে একটা সিলেকশন করার পরে সাবট্রাক্ট ইউজ করলে যতটুকু প্রথম সিলেকশনের উপরে গিয়ে পড়বে ততটুকু পরিমাণ মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। যেমন আমি যদি এইখান থেকে একটা অংশ এরকম করে ধরি, দেখেন এইখান থেকে কিন্তু কমে গেছে, আমি আশা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ধরেন আমি এইখান থেকে একটা অংশ এভাবে ধরলাম, দেখেন এইখান থেকেও কেটে গেল। আবার আমি যদি অ্যাড টু সিলেকশনে যাই আর এখান থেকে যদি এরকম একটা সিলেকশন ধরি, দেখেন এটা কিন্তু সুন্দর করে সিলেক্ট হয়েছে। আর মাইনাসে যদি যাই তাহলে দেখবেন এখান থেকে যতটুকু পরিমাণ আগের সিলেকশনের উপর আমরা ড্র করব ততটুকু পরিমাণ মাইনাস হয়ে কমে যাবে, চলে যাবে আর কি। ঠিক আছে, তো আমরা তাহলে 3 নম্বর যে অপশনটা মানে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন বা মাইনাস করার সিস্টেম আমরা এখন জানলাম। ফাইনালি একটা লেয়ার নিচ্ছি, কারণ লেয়ার নিতে আমরা ভুলবো না, এই সিলেকশন টুলগুলো যখন ব্যবহার করা লাগবে তখন লেয়ার অবশ্যই ব্যবহার করা লাগবে। টাইপ টুলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লেয়ার ব্যবহার করা লাগে না, আরো অনেক কিছু আছে সেইগুলোর ক্ষেত্রে লেয়ার ব্যবহার করা লাগে না। যেটুকু শিখেছি তার মধ্যে এই যে এর মধ্যে 2টা সিলেকশন টুল আমরা শিখেছি, আর হচ্ছে এর মধ্যে আমরা 2টা সিলেকশন টুল আমরা শিখেছি, আর এই 2টা দিয়ে তো কোনো একটা কিছু জায়গা সিলেক্ট করতে হয়, তখন কিন্তু আমার অবশ্যই লেয়ার নিতে হবে। যাই হোক, এখন আমি একটু কালার অ্যাপ্লাই করি, তারপর কন্ট্রোল ডি দিলাম। ওকে, তো এখন দেখেন এটা কিন্তু কিছু একটা তৈরি করেছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অপশনগুলো সম্পর্কে জানতেছি। আচ্ছা, তা আমরা আরো একটু দেখি। ধরেন আমরা এরকম একটা বৃত্ত তৈরি করলাম, এখন আমি 4 নম্বর অপশনে আছি, এটার নাম কি, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তো কি সে কাজটা কি, এই যে প্রথম যে সিলেকশনটা করেছি এখন এর উপরের থেকে যতটুকু পরিমাণ সিলেকশন আমি আরেকটা তৈরি করব, 2টা সিলেকশন মানে কাছাকাছি হওয়ার ক্ষেত্রে মাঝখানে কিন্তু একটা অংশ আছে, তো আমি যখন ছেড়ে দিচ্ছি ওই অংশটা কিন্তু চলে গেল, ওই অংশটা আর থাকলো না। ঠিক আছে, এখন দেখেন দুটো মিলে একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি ফাইনালি যদি এখানে একটা কালার দেই তাহলে এরকম একটা কালার পড়বে। আর এই প্রথমটা যদি থাকে এখানে প্রথমটা বাইরে ক্লিক করলে সিলেকশনটা সহজে চলে যায়, আর তা না হলে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করতে পারতাম। এখন ধরেন আমরা লেসো টুলে গেলাম, এখন লেসো টুলে আমরা এরকম করে একটা সিলেকশন আমরা তৈরি করলাম, ধরেন এরকম একটা সিলেকশন আমরা তৈরি করলাম। এখন আমি যদি আবার এই ক্ষেত্রে মানে লেসো টুলও তো সিলেকশনের টুল তাই না, এই ক্ষেত্রে আমরা অ্যাড টু সিলেকশনে থাকি, তাহলে চাইলে এর সাথে আমরা আবার এরকম করে যদি আমরা সিলেকশন জোড়া দেই দুটো মিলে একটা হবে। কারণটা কি, কারণ আমরা অ্যাড টু সিলেকশনে আছি এজন্য। এখন যদি আমি 3 নম্বর অপশনে থাকতাম, আর যদি এইখান থেকে কিছু অংশকে এরকম ধরে সিলেক্ট করতাম তাহলে অংশটা কেটে যেত। তো এখন আমরা এখানে একটা লেয়ার নিয়ে এটাকে একটু অ্যাপ্লাই করে দিই, এরকম কিছু একটা হয়েছে। আমরা চাইলে হলো এখান থেকে হালকা করে করে কোনো একটা এরকম করে নিতে পারি।
ধরেন এখানে আমি একটা সিলেক্ট করেছি, আমার এরকম আরো লাগবে। তো আমি যদি এই প্রথমে নর্মাল অবস্থায় থাকতাম, আর একটা জায়গায় আঁকাতে গেলে কালার না দিয়ে আঁকাতে গেলে কিন্তু চলে যেত, তাই না? তো সেক্ষেত্রে আমি অ্যাড টু সিলেকশনে থাকলাম এবং এরকম করে ধরেন এরকম একটা অংশ আমি যেমন হোক, আমরা শিখতেছি জাস্ট, এই তৈরি করেছি, অ্যাড টু সিলেকশনে আছি। কিন্তু আমি এইখানে গেলাম, গিয়ে এইখান থেকে একটা সিলেক্ট আমরা এরকম করতেছি, এই এই দেখেন দুইটা কিন্তু দেখাচ্ছে। আবার এইখানে গেলাম, গিয়ে এইখান থেকেও আমরা একটা সিলেক্ট করলাম এরকম, দেখেন এটাও দেখাচ্ছে। তো এরকম করে আমরা যদি সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট একবারে কাজ করানো সম্ভব। ওকে, তো যাই হোক এইভাবে কাজগুলো আসলে করা হয়। তাহলে আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গুলার আর ইলিপ্টিক্যাল আর লেসো টুল আর পলিগন, যে লেসো টুল, এই টুলগুলো যখন ইউজ করব অবশ্যই মনে করে লিয়ার নেব। দ্বিতীয় কথা, এর যে অপশনগুলো, চারটা বিশেষ অপশন আছে সেগুলো আমরা দেখলাম। এবার ফেদার জিনিসটা আমরা একটু দেখব, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা কাজ করতে করতে শিখে যাব, প্রজেক্টে আমরা ব্যবহার দেখব। ঠিক আছে?